5 বছর তো কোনো কাজ করেনি। ওষুধ খাইলে কি হবে, পঙ্গু হবে, মেয়েরা খাইলে বাচ্চা হবে নি, এইসব কুৎসা কথা। এটা কি ঠিক কথা? কারণ পরিষেবা দেন না, ভালো করেন না, ওকে একেবারে হাঁটাতে হবে। এটা তো সবাই জানে যে শুভেন্দু চুরি করেই জিতেছে। ভোটের সময় আসেন, টাকা দিয়ে যান, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে না। শুভেন্দু কি করছে আমাদের তো এখানে, আমাদের জন্য তো এখনো কিছু করেনি যদিও। এই মহাপাবী শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে কিছু করুক চাই না করুক, এই হিন্দু মুসলমানটা করে দিয়েছে। ও কিছু কাজ করে না আমাদের এখানে, কোনোই কাজ করে না। তিনি এত সুন্দর কাজ করেছেন, ওনার তুলনা করা যায় না। উনি কি করেছেন আমাদের জন্য। উনি আসেন বছরে একবার, ওই ভোটের সময় আসেন, এসে বছরে কিছু বলে গিয়ে মানে ভোটের সময় আসেন, টাকা দিয়ে যান, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন। এছাড়া উন্নয়ন বলতে উনি ওই টাকায় উন্নয়ন দেখিয়েছেন, আর অন্য কোনো উন্নয়ন দেখাননি। হ্যাঁ, তো উনি কি করছেন নন্দীগ্রামের বিধায়ক হয়ে? আজ তো কিছু দেয়নি, মদ মাংস টাকা এইসব দিয়া ভোট লিচ্ছে। তার আগে যখন উনি ইতে ছিল, হ্যাঁ তৃণমূলে যখন ছিল, তখন গোপালপুরে যে হয়েছিল 2টা জোড়া, তখন কিন্তু মহাদেব বাগ এখানে কর্মাধ্যক্ষ ছিল। ও নেই পারার জন্যে আজ মেঘনাথ পার্কে দিয়ে আজকে 2টা জোড়া করেছে, সাধু হয়েছে। আজ ওখানে তৃণমূলের উপরে চাপ দিচ্ছে। হ্যাঁ, আমরা তো পার্টি করি, সেবা করি, আজ কি সেবা করছি? দিদিকে দেখে যত প্রকল্প সব দেখা করে করছে, আরও উল্টাপাল্টা। ওষুধ খাইলে কি হবে, পঙ্গু হবে, মেয়েরা খাইলে বাচ্চা হবে নি, এইসব কুৎসা কথা। এটা কি ঠিক কথা? আজ নন্দীগ্রামের মানুষ আশপাশে পটাশপুর বহু জায়গা থেকে আজ রুগী আসতেছে, কেন বলতো? পরিষেবার জন্যে। আরে আমরা তো সবাই বাঙালি, আজকাল জিগির তুলছে কিনা হিন্দুর জিগুর। হ্যাঁ, আজকাল আনাইলে কি হচ্ছে, লোক বিভ্রান্ত, ভোট দিবে প্রত্যেকে। আজকাল লোক যাইতে যাইতে লোকের একদমই অশান্তি হয়ে গেছে, তো এরা কী পরিষেবা দিবি? আরও উল্টাপাল্টা কথা, হুমকানি কথা, এটা কি ঠিক? হ্যাঁ, তো দিদি যতদিন আছে, অভিষেক যতদিন আছে, আজকাল উন্নয়নটা যে কী করবে নন্দীগ্রামকে আজ সবাই জানতে পারছে। এইভাবে প্রত্যেকে যেন থাকে। হ্যাঁ, পরিবার কেন প্রত্যেকে দিয়া কাজকর্ম করতেছে। আমিও চাই শুধু দেখো, কোনো পার্টি হিংসাহিংসি না বাদ দিয়া সবাই মিলামিশা কাজ করি, যে পার্টি হোক না যা করুক। হিংসা করে কী হবে? এদিকে একজন মরে গেলে তাকে করছে সেবা করলো, মরলো নি, তাকে নোংরামি কথা। আর যখন করে দেয় ভোটের সময়, তখন কী হয় পরিষেবাটা? এই জন্য মানুষ মানুষকে ভালোবাসতে শিখো, ঈশ্বরকে চায় সবাই ক্ষমা করতে। হ্যাঁ, ঈশ্বরের কি যে সবাই যেন সুন্দর হয়। আমি ভালো একলা রইলে হবে না, সবাই যেন ভালো থাকে। তো আমি তো এইভাবে বলছি, দিদি যেন আবার আইসে। এটা তো সবাই জানে যে শুভেন্দু চুরি করেই জিতেছে, নাহলে এত জনগণ কি করে ওকে চুজ করতে পারে? কেউ পারে না ওকে কোনোদিন চুজ করতে, কোনোদিন পারে না। আমি আমার ছেলের জন্য এখানে এসেছিলাম, ছেলের হাটে লাঞ্চে সিস্ট আছে বলে আমাকে এখান থেকে রেফার করলে পিজিতে, তার জন্য আমি পিজি যাবো, এসছি আমরা। তাহলে আজকে মমতা দি, আজকে আমরা কন্যাশ্রী, রূপশ্রী আমাদের বাচ্চাগুলো পাচ্ছে, কি সাইকেল পাচ্ছে, সব জিনিস 16 দফা জিনিস পাচ্ছে। আর সে কি দিচ্ছে? সে গলায় ধাক্কা দিচ্ছে, আজকে এসআর করে মানুষকে একদম বিভ্রান্ত করে মারছে। বিভ্রান্ত করে মানে বিভ্রান্ত করেই মারছে। কথাটা পৌঁছে যাবে, আমার কিছু এটাই সুযোগ করে দিলেই হয় যে দিদির কাছে আমাদের এই কথাগুলো যেন পৌঁছতে পারে। অসহায় লোক এখানে আছি, দিদিটা জানতে পারে না। ও কিছু কাজ করে না আমাদের এখানে, কোনোই কাজ করে না। শুভেন্দু অধিকারী কেন আর কেন আমাদের কোনো কাজ করে না। আমাদের শেষ 5 বছরে আমরা এই হিন্দু মুসলমান তিক্ততার পরিবেশ নিয়ে আমরা কোনোরকম বেঁচে আছি। 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা খুব সুন্দর ছিলাম। আমরা একে অপরে হিন্দু মুসলমানের মধ্যে অনেক সৌহার্দ্য ছিল। হিন্দু ভাইরা মুসলিম ভাইদের সঙ্গে ইফতার করতো এবং দুর্গা উৎসব হতো, উভয় সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন হতো। এই 2021 সালে এ মহাপাপী চুরি করে লুট করে জেতার পরে আমরা নন্দীগ্রামের মানুষ খুব অসহায়ের মধ্যে আছি। আমরা জানি না আগাম দিনে আমাদের সন্তানদেরকে আমরা কি উপহার দিয়ে যাব আর কিটা আমরা শিখে দিয়ে যাব। ভাবতে অবাক লাগে, আমরা নন্দীগ্রামের মানুষ নিরাপদ তো? কখনো কখনো ভাবি
এই হিন্দু মুসলমান তাস খেলে আমাদের সন্তানদের কোনো বিপদ হবে না তো? আজকের আমাদের সন্তানরা যখন স্কুল থেকে ফেরত হয় তখন আমরা ভাবি আমার সন্তানটা সঠিক টাইমে এসছে তো? ভয় হয়। এই সাম্প্রদায়িকতার একটা ভয় এই মহাপাপী শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে কিছু করুক চাই না করুক এই হিন্দু মুসলমানটা করে দিয়েছে। আমরা নন্দীগ্রামের মানুষ শপথ নিচ্ছি এই অমানবী দুষ্পাপী লোকটাকে আমরা ভোটে হারিয়ে ওর জামানতটা আমরা জব্দ করতে চাই। এতে আমাদের সকল নন্দীগ্রামবাসীকে আমি বলবো, করজোড় করে বলবো, আপনারা সবাই মানবিক ভোটটাই দিন। এই হিন্দু মুসলমান যারা করবে তাদেরকে প্রত্যাখ্যান করুন, কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎটা নিয়ে আমাদের ভাবতে হবে। যে আমি আরও অনুরোধ করে বলবো, আপনারা নিজের মনকে জিজ্ঞেস করুন, আমাদের ছোট্ট শিশু সন্তান নন্দীগ্রামের নিরাপদ কি? এগিয়ে আসুন, হাতে হাত রেখে হিন্দু মুসলমান ভাষাটা ভুলে গিয়ে 2026-এ এই মহাপাপীকে নন্দীগ্রাম ছাড়ার জন্য আমি সকল হিন্দু মুসলমানের কাছে আবেদন করব। এইটুকু আশা প্রত্যাশা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এইখানে শেষ করছি। না, গত 16 তারিখ থেকে এটা শুরু হয়েছে। 15 তারিখ উদ্বোধন হয়েছে, 16 তারিখ থেকে মানুষের ঢল নেমেছে এখানে। প্রত্যেক দিন প্রায় অ্যাভারেজ 1500-1600 করে লোক আসছে এবং মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নন্দীগ্রামের মানুষের জন্য নিয়েছেন তারা দুহাত ভরে উপভোগ করছেন সেটা, এবং সত্যিকারের প্রয়োজনীয় জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ, এবং যে পদক্ষেপটা নন্দীগ্রামের মানুষের জন্য প্রয়োজন ছিল সেটা সঠিক সময়ে সাংসদ নিয়েছেন। তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ, অসংখ্য ইসিজি, অসংখ্য চোখের পরীক্ষা, অসংখ্য পেশেন্ট, কার্ডিওর পেশেন্ট, অর্থোপেডিক পেশেন্ট প্রচুর পরিমাণে রেগুলার আসছে এবং তারা পরিষেবা তো পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফ্রিতে মেডিসিন, সেই মেডিসিন নিয়ে বাড়ি যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মাইনর অপারেশন হলে আমাদের এখানে অপারেশন থিয়েটার আছে, মাইনর অপারেশনগুলো এখানে হচ্ছে। যদি জটিল কোনো রোগ হয় বা দুরারোগ্য রোগ হয় আমরা রেফার করছি। প্রত্যেক দিন গড়ে 40টা থেকে 50টা করে রেফার করা হচ্ছে, অন্যান্য হসপিটালগুলোতে নিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা হচ্ছে। আর মানুষের প্রয়োজনীয় একটা উদ্যোগ, অত্যন্ত সময়োপযোগী একটা উদ্যোগ, যে উদ্যোগে নন্দীগ্রামের মানুষ সাড়া দিয়েছে। অনেক চেষ্টা করা হয়েছিল এটাকে যাতে সফল না হয়। আপনারা জানেন এখানকার বিধায়ক এমন এমন ভাষা প্রয়োগ করেছিলেন যে মানুষেরকে পঙ্গু করে দেবে এই ক্যাম্প, এই ধরনের কথা বলা হয়েছিল। এই ক্যাম্পকে সফল না করবার জন্য 8-10টা ক্যাম্প তৈরি করা হয়েছিল, মেডিকেল ক্যাম্প, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে নন্দীগ্রামের মানুষ প্রতিনিয়ত এখানে উপস্থিত হচ্ছেন, সমস্ত ভয় ভীতি হুমকিকে উপেক্ষা করে, যার ফলে আজকে সেবাশ্রয়টা একটা প্রকৃত অর্থে সেবাশ্রয়ে পরিণত হয়েছে।